জন্মলগ্ন থেকে একে অপরকে চিরশত্রু হিসেবে বিবেচনা করে আসছে ভারত ও পাকিস্তান। সম্পর্ক স্থিতিশীল রাখতে নানা চুক্তি স্বাক্ষরিত হলেও দুই দেশের উত্তেজনা কখনোই নাই হয়ে যায়নি। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের উত্তেজনা ফের তুঙ্গে। এমন পরিস্থিতিতে আলোচনায় এসেছে ভারতের সামরিক প্রস্তুতির বিষয়টি। দিল্লির সামরিক শক্তি নিয়ে পুরনো জিজ্ঞাসাই নতুন করে তুলেছেন বিশ্লেষকরা। কারণ ভারতের বেশিরভাগ সামরিক সরঞ্জাম এখনো পুরনো। তাই বলা হচ্ছে ভারতের সামরিক বাহিনীর সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত স্থানে সন্ত্রাসী হামলা হওয়ায় দেশের অভ্যন্তরীণ চাপে পড়েছে মোদী সরকার। বিষয়টিকে পাশ কাটিয়ে যাওয়ারও সুযোগ নেই দিল্লির। এমন বাস্তবতায় ভারত পাকিস্তানের সঙ্গে বড় সংঘাতে জড়াবে নাকি কৌশলগত সীমিত অভিযান চালাবে, সেটাই এখন দেখার বিষয়। এই বিষয়ে সম্প্রতি একটি বিশ্লেষণ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এতে বলা হয়েছে, মনে হচ্ছে আবারও সামরিক সংঘাতের দিকে এগুচ্ছে ভারত ও পাকিস্তান। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। ওই হামলার জন্য একতরফাভাবে ইসলামাবাদের উপর দোষ চাপিয়েছে তারা। পরিস্থিতি এখন এতই উত্তপ্ত যে পাকিস্তানের দিকে প্রবাহিত সিন্ধু নদের পানি আটকে দেওয়ার ঘোষণা দিয়েছে দিল্লি। এর আগে দুই দেশের মধ্যে কোনো যুদ্ধের সময়ও এমন পদক্ষেপ নেয়নি ভারত। এদিকে অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। তারা বলছে, সিন্ধু নদের পানি আটকানো বিবেচনা করা হবে যুদ্ধের উস্কানি হিসেবে। এমন পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী এবং বিপজ্জনক অচলাবস্থার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছেন বিশ্লেষকরা। কেননা শেষ কয়েক বছর ধরে দুই দেশের কূটনৈতিক চ্যানেলগুলো অনেকটাই অকার্যকর হয়ে গেছে। এছাড়া বিশ্বের প্রভাবশালী দেশগুলো অন্যান্য সংকট নিয়ে ব্যস্ত সময় পার করছে। এমন প্রেক্ষাপটে ভারতের সামরিক প্রস্তুতি নিয়ে উঠেছে প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, ভারতের সামরিক বাহিনী এখনো আধুনিকায়নের পর্যায়ে। এ অবস্থায় দুর্বলতা ফাঁস হওয়ার ভয়ে জবাব দেওয়ার ক্ষেত্রে সংযমী হতে পারে ভারত। ভারতের সামরিক সরঞ্জামের ৬৮% পুরনো বলে ২০১৮ সালে একটি সংসদীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়, আর বাকি ২৪% সমসাময়িক এবং মাত্র ৮%কে অত্যাধুনিক হিসেবে উল্লেখ করা হয়। ৫ বছরের মধ্যে তাদের সামরিক পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে সেটি এখন বড় প্রশ্ন। চ্যালেঞ্জ অনুযায়ী সামরিক প্রস্তুতিতে তেমন উন্নতি করতে পারেনি ভারত। সামরিক কর্মকর্তারা বিষয়টি স্বীকারও করেছেন। যদিও ২০২৩ সালের সংসদীয় শুনানিতে দেওয়া তথ্য অনুযায়ী ভারতের সর্বাধুনিক সামরিক সরঞ্জাম প্রায় দ্বিগুণ হয়েছে, তবু একটি আধুনিক সেনাবাহিনীর মানের বিবেচনায় এটি অনেক কম। অর্ধেকেরও বেশি সরঞ্জাম এখনো রয়ে গেছে পুরনোই। বিশেষজ্ঞদের মতে এসব সীমাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলনামূলক সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলার পথ বেছে নিতে পারেন। এটা হতে পারে সীমিত পরিসরে বিমান হামলা বা পাকিস্তান সীমান্তের কাছে বিশেষ বাহিনীর অভিযান। আর এসব অভিযান জনরোষ প্রশমিত করবে, সম্ভবত বিব্রতকর ভুলের ঝুঁকি কমাবে এবং প্রতিশোধমূলক হামলা এড়াতে কাজে আসবে। পাকিস্তান সরকার ইতিমধ্যে সতর্ক করেছে, আক্রান্ত হলে পাল্টা পদক্ষেপ নিতে বিন্দুমাত্র দেরি করবে না ইসলামাবাদ। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে রোববার দিবাগত রাতেও গোলাগুলি হয়েছে। শ্রীনগরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার পর এ নিয়ে টানা চতুর্থ রাত দুই প্রতিবেশী দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হলো। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল বন্দুকধারীরা গুলি করে ২৬ পর্যটককে হত্যা করে। হামলায় জড়িত সন্দেহভাজন অস্ত্রধারীদের ৩ জনের মধ্যে ২ জনকে পাকিস্তানি বলে শনাক্ত করেছে ভারত। তবে ইসলামাবাদ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।